নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব আলুর দম, সেটা আবার সম্পূর্ণ নিরামিষভাবে। আলুর দম ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুবই কম। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবে পুরো জমে যাবে। তাহলে এই রেসিপিটা একবার তোমরা দেখে নাও। এখানে আমার যতগুলো প্রয়োজন ছিল সেইভাবে আলুগুলো কেটে নিয়েছি, আর এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। নিয়ে কড়াইতে দিকে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আমি আলুগুলো দুবারে ভাজবো, একবারে হয়নি, ওই জন্য আবারও আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার এই তেলে দিয়ে দেবো দুটো লবঙ্গ, দুটো দারচিনি, দুটো এলাচ। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দেবো প্রায় 1 চামচ মতো জিরা ফোড়ন। এবার দিয়ে দেবো 1 চামচ আদা আর 2.5 চামচ লঙ্কা বাটা, আর দিলাম অল্প একটু চিনি স্বাদের জন্য। দিয়ে সব মশলাগুলো একটু কষিয়ে নেব। এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটা এবার দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। দিয়ে আবারও আমি মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এদিকে নিয়ে নিয়েছি অল্প একটু চালমগজ আর 1/2 চামচ পোস্ত আর 3 থেকে 4টে কাজু। এগুলো আমি একটা মিহি পেস্ট করে নেব। এখানে পেস্টটা আমার হয়ে গেছে। এদিকেও মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও সব মশলা একসাথে মিশিয়ে নেবো। নিয়ে এবার দিয়ে দিলাম কাজু, চালমগজ আর পোস্তর পেস্ট। দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে এখানে একটু অল্প জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায়, কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো টক দই, যেটা আমি ফেটিয়ে নিয়েছিলাম। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবো। দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো কসুরি মেথি। এই সময় কসুরি মেথিটা দিলে কিন্তু টেস্ট আর গন্ধ দুটোই সুন্দর আসবে রান্নায়। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার ভালো মতো মশলার সাথে একসাথে কষে নেবো। দেখো এখানে কিন্তু কষানোটা প্রায় হয়ে গেছে। দেখো মশলা দিয়ে তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা কিন্তু তোমাদের আন্দাজ মতোই দিতে হবে। এখানে আমার প্রয়োজন মতো আমি জলটা ব্যবহার করেছি। এবার একটু নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলবো, দেখবো কতটা সিদ্ধ হয়েছে বা জলটাও কতটা শুকিয়েছে। এখানে কিন্তু যতটা আমার প্রয়োজন ততটা ঝোল হয়েছে, আর আলুটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর অল্প একটু ধনেপাতা কুচি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা আমি 5 মিনিট দিয়ে রাখবো, তারপরে আমি সার্ভ করব। গরম গরম লুচি বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে, পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। নিশ্চয়ই বাড়িতে একবার তোমরা বানাবে, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার পেজটাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপির সাথে।